আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের অধ্যায় ১ পর্ব নাম্বার ৭-এ কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয় সেগুলো আমরা শিখব। তো প্রথমেই আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ ৪ হচ্ছে আমার এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে আমার বলা হয়েছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে। তো আসেন আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। তো প্রথমেই আসি 0.3। 0.3 এটাকে সাধারণ ভগ্নাংশে আমরা কিভাবে করব। প্রথমেই নিয়ম হচ্ছে এইখানে মোট যে সংখ্যাটা হয়, এই যে পুরা সংখ্যাটা হবে 0 আর 3, মানে এক কথায় 3। আর পৌনপুনিক ছাড়া কত আছে সেটা হচ্ছে মাইনাস করতে হয়। তাহলে পৌনপুনিক ছাড়া এখানে আছে হচ্ছে শুধু 0, তাহলে 0 মাইনাস করলাম। আর নিচে হচ্ছে পৌনপুনিক যতগুলো থাকবে ততগুলো 9 দিতে হয়। তো তাহলে এখানে পৌনপুনিক আমরা দেখতেছি একটা আছে, তাহলে একটা 9 দিব। সো 3 থেকে 0 বাদ গেলে তো 3ই থাকবে, নিচে 9, 3 9 এর মধ্যে 3 বার যায়। সো তাহলে উপরে কিছু নাই মানে 1, আর নিচে থাকে হচ্ছে 3। তাহলে 0.3 পৌনপুনিক, এটার সাধারণ ভগ্নাংশ হচ্ছে 1/3। এরপরে আমরা যদি এটা দেখি 0.24, এখানে আমরা প্রথমেই হচ্ছে পুরা সব সংখ্যাটা কি হয় সেটা আমরা নিব। তাহলে এখানে আমার টোটাল সংখ্যা হয় হচ্ছে 24, মাইনাস পৌনপুনিক ছাড়া আছে হচ্ছে 0, দেন পৌনপুনিক আছে দুইটা, তাহলে নিচে আমরা দুইটা 9 নিব। তাহলে এখানে আছে হচ্ছে 24 ভাগ 99। তো এখন এটাকে আমরা চাইলে 3 দ্বারা কাটাকাটি করতে পারি। 3 24 এর মধ্যে 8 বার যায়, আর 9 এর মধ্যে যাবে হচ্ছে 99 এর মধ্যে যাবে 33 বার। সো তাহলে থাকবে 8 ভাগ 33। একইভাবে আমরা পরের অংশটা যদি দেখি 42.3478, তাহলে এটাকেও যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে হচ্ছে প্রথমে পুরা সংখ্যাটা যা হয় তা নিব। এখানে আছে হচ্ছে 4,23,478, পুরা সংখ্যাটা আমরা নিব এখানে যা আছে। এরপর আমরা এখানে মাইনাস করব পৌনপুনিক ছাড়া কতটুকু আছে। তাহলে পৌনপুনিক ছাড়া আছে এতটুকু অংশ, তাহলে এটা আছে হচ্ছে 4,234। দেন হচ্ছে পৌনপুনিক কয়টা আছে, নিচে ততগুলো 9 নিব। এরপর দশমিকের পরে পৌনপুনিক ছাড়া কয়টা আছে, আমরা দেখতেছি দশমিকের পরে পৌনপুনিক ছাড়া আছে দুইটা, তাহলে দুইটা শূন্য নিব। সো এরপরে এটাকে যদি ক্যালকুলেশন করি, 8 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 4, 7 থেকে 3 গেলে 4, 4 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 2, আর 3 আর 4, তাহলে 13 ধরবো মনে মনে। 13 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 9, এরপর হচ্ছে হাতের 1, 2 থেকে 1 গেলে 1, আর এই সামনে 4 ছিল এটা থাকবে, আর নিচে ছিল হচ্ছে 9900। সো এখন এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে দেখা যাক যে এটাকে কত দ্বারা কাটাকাটি করা যায়। তাহলে এটাকে আমরা যদি নেই 4,19,244 হচ্ছে, এটাকে 12 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 34,937, আর 9,900 এটাকেও আমরা 12 দ্বারা ভাগ করব, আসবে হচ্ছে 825। সো এবার আমরা 825 দ্বারা এই সংখ্যাটাকে যদি ভাগ করি তাহলে কত আসে, আছে হচ্ছে আমার 34,937, এটাকে ভাগ দিব হচ্ছে 825 দ্বারা। সো এখানে ভাগ ফলে আসলে আমরা আগে থেকে চাইলে দেখেন এই যে দশমিকের আগে এখানে যে সংখ্যাটা থাকে এটা আমরা আগে থেকেই লিখে নিতে পারি। এরপর এখানে লিখে 42-এর সাথে 825 এটা আমরা গুণ দিতে পারি। তো 42 ইন্টু 825 আসে হচ্ছে 34,650, 34,650। তো 7 থেকে 0 বাদ গেলে 7, 13 থেকে 5 এটা যদি আমরা বাদ দিই থাকবে হচ্ছে 8, এরপর হচ্ছে হাতের 1, 7, 9 থেকে 7 গেলে থাকবে হচ্ছে 2,
আর এগুলো তো মিলেই যায়, তো এখানে থাকে 287। তো এখন আমরা এই একটা সাধারণ ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে তো প্রকাশ করতেই পারি। ভাগফলে যেটা থাকে এটাকে হচ্ছে সামনে নিব, আর নিচে যেটা ছিল 825 এটা নিচেই থাকবে, আর উপরে হবে হচ্ছে এই যে এইখানে ভাগ শেষ সবার নিচে যেটা আছে এটা হচ্ছে আমার উপরে হবে, তাহলে 287। তো এই হচ্ছে আমার আবৃত দশমিক ভগ্নাংশের আমার সাধারণ ভগ্নাংশে রূপান্তর বা মিশ্র ভগ্নাংশে রূপান্তর। এরপরে হচ্ছে আমরা উদাহরণ 5 এটা যদি খেয়াল করি, উদাহরণ 5-এ বলছে 5.23457 এই আবৃত দশমিকটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে। তো আসেন এটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 5.23457, তো 4 থেকে 7 এটা হচ্ছে বারবার আবৃত হবে। তো এবার আসি, তাহলে নিয়ম হচ্ছে প্রথমে পুরা এখানে যা সংখ্যা হয় সেটা নিব। পুরা সংখ্যাটা হচ্ছে আমার 5,23,457। দেন এখান থেকে মাইনাস করব হচ্ছে পৌনপুনিক ছাড়া যতটুকু অংশ আছে, পৌনপুনিক ছাড়া আছে হচ্ছে 523। এরপর নিচে হচ্ছে আমরা দেখব পৌনপুনিক দশমিকের পরে পৌনপুনিক কয়টা আছে, আমরা দেখতেছি 3টা আছে, তাহলে 3টা নয়। দশমিকের পরে পৌনপুনিক ছাড়া কয়টা সংখ্যা আছে, আমরা দেখতেছি 2টা আছে, তাহলে 2টা জিরো নিব। তো এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 7 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 4, 5 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 3, দেন এখানে 4 আর 5 তাহলে 14 ধরবো, তো 14 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 9, তাহলে হাতের 1, 3 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 2, আর এই সামনের এই সংখ্যাটা যা আছে তাই থাকে। তাহলে এখানে হচ্ছে 5,22,934, আর নিচে ছিল হচ্ছে আমার 99,900। এইবার এটাকে আমরা যদি একটু কাটাকাটি করি, এটাকে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আসতেছে হচ্ছে 2,61,467, আর এটাকে যদি 2 দ্বারা ভাগ করি 99,900 ভাগ 2, তাহলে আসতেছে 49,950। আচ্ছা, সো এরপরে 49,950 দিয়ে এটাকে আমরা ভাগ করব, 49,950 এটা দিয়ে ভাগ করব 2,61,467। সো তাহলে আমরা কি করব, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে যে দশমিকের আগের যে অংশটা আছে 5, এটা আমরা আগে থেকেই ভাগফলে লিখে রাখতে পারি। এরপর এই 5 এর সাথে যদি এই মানটা গুণ দেই তাহলে ব্যাপারটা আসে হচ্ছে 5 ইন্টু 49,950। সো তাহলে আসতেছে 2,49,750, 49,750। সো এটাকে এখন বিয়োগ যদি করি, 7 থেকে 0 গেলে 7, 6 থেকে 5 গেলে হচ্ছে 1, উপরে 4, তাহলে 14 চিন্তা করব, 14 থেকে 7 গেলে 7, হাতের 1 যদি এখানে দিই তাহলে 10, তাহলে 11 থেকে 10 গেলে থাকবে হচ্ছে 1, হাতের থাকে হচ্ছে 1, এখানে দিলে 5, তো 6 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 1। সো এই হচ্ছে বিষয়, তাহলে এখানে আমার থাকতেছে 11,717। সো এটাকে যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, নিয়ম হচ্ছে ভাগফলে যেটা থাকবে সেটা সামনে নিব, আর সবার নিচে যেটা আছে এটা উপরে নিব, 11,717, আর এইখানে নিচে যেটা ছিল ওইটাই থাকবে 49,950। তাহলে এই হচ্ছে আমার আবৃত দশমিক ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশে প্রকাশ। পরবর্তীতে উদাহরণ 6টা যদি আমরা লক্ষ্য করি, উদাহরণ 6-এ আমার এই আবৃত দশমিক ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো আসেন, প্রাথমিক নিয়মটা হচ্ছে এখানে যা সংখ্যা আছে পুরাটা নিব, 4,52,346। এরপরে হচ্ছে আমরা মাইনাস করব এই পৌনপুনিক ছাড়া, পৌনপুনিক অংশ ছাড়া যতটুকু আছে সেটা আছে হচ্ছে 452।
দেন নিচে হচ্ছে দশমিকের পরে পৌনপুনিক কয়টা আছে, কতগুলো 9 নিব। তো আমরা দেখতেছি এখানে পৌনপুনিক আছে 3টা, তাহলে নিচে 3টা 9 নিব। দেন দশমিকের পরে পৌনপুনিক ছাড়া অংশ আছে কয়টা, আমরা দেখতেছি একটা আছে, তাহলে একটা শূন্য নিব। এবার আসি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই 6 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 4, এই 4 আর এখানে আছে 5, তাহলে 14 থেকে 5 এটা যদি বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 9, হাতের এক এড়ে দিলে হবে 5, তাহলে এখানে 13 ধরবো। তো 13 থেকে 5 এটা গেলে থাকবে হচ্ছে 8, হাতের থাকে 1, এই 2 থেকে 1 গেলে হবে হচ্ছে 1, আর শুরুতে ছিল 45, নিচে 9990, 9990। এবার আমরা এটাকে যদি একটু 2 দ্বারা কাটাকাটি করি, আসবে হচ্ছে 2,25,000, 25,947। আর নিচের অংশটা 9,990, এটাকে যদি ভাগ দিই 2 দ্বারা তাহলে 4,995। সো এখন এই 2,25,947 কে আমরা 4,995 দ্বারা ভাগ করব। তো এটা একটু রাফে আমরা যদি দেখি যে 2,25,947, এইটাকে আমরা ভাগ দিব হচ্ছে 4,995 দ্বারা। তো এইটার ক্ষেত্রে আমি এর আগেও ট্রিক্স বললাম যে আপনার এই যে দশমিক সংখ্যাটা যে আছে, এখানে আছে আপনার দশমিকের আগে 45। তো তাহলে আমি আগে থেকেই ভাগ ফলে 45টা লিখে নিব, এই 45-এর সাথে এই মানটা গুণ করে যা হয় সেটা আমরা এখানে লিখব। তাহলে 45 ইন্টু 4,995, সো তাহলে আসে হচ্ছে 2,24,775, 2,24,775। সো এখন বিয়োগ করে ফেলি, 7 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 2, উপরে 4 ছোট সংখ্যা, তাহলে আমরা অবশ্যই 14 ধরে নিব। তাহলে 14 থেকে 7 গেলে থাকে হচ্ছে 7, হাতের 1 আমরা এই 7 কে দিলে 8, তো 9 থেকে 8 গেলে থাকবে হচ্ছে 1, আর এইখানে হচ্ছে 5 থেকে 4 গেলে আমার থাকবে হচ্ছে 1, এখানে বাকি দুই দুই তো মিলে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 1172। সো তাহলে সুতরাং আমরা এটাকে যদি মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করি, নিয়ম হচ্ছে এই ভাগফলটাকে সামনে লিখবো 45, আর সবার নিচে যে আছে তাকে লিখবো উপরে 1172, আর নিচে যেটা ছিল আগে সেটাই লিখে রাখবো 4,995। মানে এই হচ্ছে আমার আবৃত দশমিক ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম। পরবর্তীতে উদাহরণ 7টা যদি আমরা লক্ষ্য করি, উদাহরণ 7-এ আমার এই আবৃত দশমিক ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে নিয়ম হচ্ছে এইখানে যা আছে পুরো টোটাল সংখ্যাটা আমরা নিব 32,567, দেন আমরা মাইনাস করব এই পৌনপুনিক ছাড়া যতটুকু অংশ আছে। তাহলে পৌনপুনিক ছাড়া অংশ আছে হচ্ছে 32, দেন নিচে হচ্ছে দশমিকের পরে পৌনপুনিক কয়টা আছে, দশমিকের পরে আমরা দেখতেছি পৌনপুনিক অংশ 3টা আছে, তাহলে 3টা 9 নিব। দেন দশমিকের পরে পৌনপুনিক ছাড়া কয়টা আছে, তো পৌনপুনিক ছাড়া কিন্তু নাই, সো তাহলে এইটুকুই থাকবে। তাহলে এখন আসি ক্যালকুলেশন যদি করি, তাহলে এই 7 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 5, এই 6 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 3, আর বাকি শুরুতে আছে 325, আর নিচে ছিল আমার 999। সো এইবার বোঝাই যায় যে এটাকে আমরা প্রথমে 9 দ্বারা যদি একটু ভাগ করি, তাহলে 9 আপনার উপরে আসতেছে 3,615। একইভাবে নিচে যদি 9 দ্বারা ভাগ করি তো এটা বোঝাই যায় আসবে হচ্ছে 111। আচ্ছা, এটাকে চাইলে আবার 3 দ্বারাও ভাগ করা যায়, এই যে এটাকে আবার 3 দ্বারাও আমরা কাটাকাটি করতে পারি। 3,615 এটাকে ভাগ করলাম 3 দ্বারা, তাহলে আসবে হচ্ছে 1205। একইভাবে 111 এটাকেও যদি আমরা 3 দ্বারা ভাগ করি আসবে হচ্ছে 37। সো এই হচ্ছে বিষয়। এরপর আমরা এই 37 দ্বারা 1205 এটাকে যদি ভাগ করি, আলাদা রাফে একটু দেখাই, 37
ভাগ 1205, এটাকে আমরা ভাগ করব। তো এই ক্ষেত্রে আমরা বলছিলাম আমরা দশমিক সংখ্যাটার দিকে খেয়াল করব। দশমিকের আগে আছে 32, তাহলে ভাগফলে আমি আগে থেকেই 32 লিখে ফেলবো। এবার 32 আর 37 এটা গুণ করি, তাহলে 32 ইন্টু 37, তাহলে হবে হচ্ছে আপনার 1184। 1184। তো এখন যদি আমরা বিয়োগ করি, 5 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 1, উপরে 0 নিচে 8, তাহলে এখানে একটা 10 চিন্তা করব, তো 10 থেকে 8 গেলে থাকবে হচ্ছে 2, হাতের 1 এখানে নিলে 2, তো 2 2 0 1 1 0, তাহলে এখানে 21 থাকে। সো তাহলে নিয়মটা তো আমরা জানি, ওই ভাগফলে যেটা আছে সেটাকে সামনে লিখবো, আর সবার নিচে যে আছে তাকে সবার উপরে লিখবো, আর নিচে আগে যেটা ছিল সেটাই থাকবে। তাহলে এই হচ্ছে আমার আবৃত দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। পরবর্তীতে আমরা আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 10-এর কাজ অংশের আমরা ম্যাথগুলো একটু দেখব। এইখানেও আপনার আবৃত দশমিক ভগ্নাংশগুলো আছে, এগুলোকে হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আসেন, এখানে প্রথমে আমার দেওয়া আছে 0.41। সো প্রথমেই নিয়ম হচ্ছে এখানে পুরা সংখ্যা যা হয় সেটা উঠাবো, তাহলে হয় হচ্ছে 041, মানে এক কথায় 41। আর দশমিকের পরে সরি মানে পৌনঃপুনিক ছাড়া হচ্ছে কিছুই নেই, শুধু জিরো, তাহলে 41 থেকে 0 মাইনাস করলাম। আর নিচে হচ্ছে দশমিকের পরে পৌনঃপুনিক আছে দুইটা, তাহলে দুইটা 9 দিলাম। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কিছুই নাই, তাহলে আর কিছু দিব না। তাহলে 41 থেকে 0 বাদ গেলে তো 41ই হবে, আর 99। সো এইটা এইটুকুই থাকবে, এখানে তো আর কাটাকাটি করা যায় না। পরবর্তীতে আমরা যদি এই ম্যাথটা দেখি, 3.04623, তাহলে এখানে 623 এটা হচ্ছে পুনরাবৃত্তি হবে। তো তাহলে প্রথমেই নিয়ম হচ্ছে পুরা সংখ্যাটা উঠাবো, এখানে আছে 304623। আচ্ছা, তাহলে 3,04,623, এইখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে পৌনঃপুনিক ছাড়া যে অংশটুকু আছে 304। এরপরে নিচে হচ্ছে দশমিকের পরে পৌনঃপুনিক আছে তিনটা, তাহলে তিনটা 9 দিব। আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে দুইটা, তাহলে দুইটা 0 দিব। এরপর আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, এখানে 3 আর এখানে 4, তাহলে এখানে যেহেতু ছোট তাহলে এটাকে আমরা 13 ধরবো, এক চিন্তা করব মনে মনে। 13 থেকে যদি 4 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 9, হাতের 1 এখানে নিলাম, তো 2 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 1। এরপর 6 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 3, আর এই যে সামনে যা ছিল 304, আর নিচে ছিল হচ্ছে আমার 99,900। এরপর আমরা যদি 99,900 দ্বারা এটাকে ভাগ করি তাহলে কত আসে আমরা দেখি। 99,900 এইটা দ্বারা আমরা ভাগ করব হচ্ছে 3,04,319। সো এটা ভাগ করার ক্ষেত্রে আমরা বলছিলাম যে সংখ্যাটা আছে, এই সংখ্যার দশমিকের আগে 3 আছে, তাহলে ভাগফলে আমি আগে থেকেই 3টা লিখে নিব। এরপর 3 দিয়ে আমরা যদি এটাকে গুণ করি তাহলে 2,99,700। সো এখন আমরা যদি বিয়োগ করি, 9 থেকে 0 বাদ গেলে 9, 1 থেকে 0 বাদ গেলে 1, এরপরে এখানে আছে 3, তাহলে 13 থেকে আমরা যদি 7 বাদ দিই, তো 13 থেকে যদি 7 বাদ দেওয়া হয় তাহলে থাকে হচ্ছে আমার 6। আর হাতের 1 এখানে যদি নেই আবার 10, তাহলে উপরে 1 চিন্তা করলে 14, 14 থেকে 10 গেলে থাকবে হচ্ছে 4। আবার হাতের 1 এখানে নিলে 10, তো এখানে 1 চিন্তা করলে 10 10 শূন্য, আবার এখানে 1 নিলে 3 3 শূন্য। সো তাহলে এইটুকুই থাকে 4,619। সো তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ আকারে এইভাবে লিখতে পারি, 3 সমস্ত 4,619 ভাগ এখানে হবে হচ্ছে 99,900। তাহলে এটাই হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ।
পরবর্তীতে আমরা যদি এই ম্যাথটা দেখি 0.012, তো এইটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যাই তাহলে এখানে টোটাল সংখ্যাটা হয় হচ্ছে 12, এরপর মাইনাস পৌনপুনিক ছাড়া আছে হচ্ছে 0, আর দশমিকের পরে পৌনপুনিক দুইটা আছে তাহলে দুইটা নয়, আর দশমিকের পরে পৌনপুনিক ছাড়া আছে একটা তাহলে একটা শূন্য, তাহলে এখানে থাকে হচ্ছে 12/990। 990 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে আসে হচ্ছে 165, আর এইটাকে 6 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 2। তো তাহলে এখানে থাকতেছে 2/165, তাহলে এইটাই অ্যান্সার। এটাই হচ্ছে আমার নির্ণেয় সাধারণ ভগ্নাংশ। পরবর্তীতে আমরা যদি এই ম্যাথটা দেখি আছে হচ্ছে 3.3124, সো তাহলে এখানে 2 আর 4 এর উপর থাকবে হচ্ছে পৌনপুনিক। সো এখন আসি, এখানে নিয়ম হচ্ছে প্রথমেই পুরো সংখ্যাটা নিব, তাহলে পুরো সংখ্যাটা হয় হচ্ছে আমার 33,124, এখান থেকে মাইনাস করব পৌনপুনিক ছাড়া যতটুকু অংশ আছে 331, আর নিচে পৌনপুনিক আছে হচ্ছে দুইটা তাহলে দুইটা 9 নিব, আবার দশমিকের পরে পৌনপুনিক ছাড়া আছে দুইটা তাহলে দুইটা শূন্য নিব। তো এবার আসি, আমরা যদি বিয়োগ করি এই 4 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 3, এই 2 আর এখানে আছে 3, তাহলে 12 থেকে 3 বাদ দিলে থাকবে হচ্ছে 9, হাতের 1 দিলে 4, 11 থেকে যদি আমি 4 বাদ দিয়ে দেই তাহলে থাকবে হচ্ছে 7, দেন হচ্ছে হাতে আছে হচ্ছে 1, তো 3 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 2, আর এখানে আছে হচ্ছে 3, আর 9900। তো এখন আসি এইটাকে যদি আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি তাহলে 32,793, এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে আমার 10,931। আবার একইভাবে 9,900, এটাকে যদি আমরা ভাগ করি 3 দ্বারা তাহলে আসবে হচ্ছে 3,300। তো এটাকে আমরা এখন এই 10,931 এটাকে হচ্ছে আমরা 3,300 এটা দ্বারা যদি ভাগ করি, তো আমি বলছিলাম যে দশমিকের সংখ্যাটাই খেয়াল করব, দশমিকের আগে এখানে 3 আছে তাহলে ভাগফলের এখানে 3 লিখে নিব, এরপর 3 দ্বারা আমরা এবার এটাকে গুণ করে ফেলি, তাহলে 3 ইন্টু 3,300, তাহলে আপনার হয় হচ্ছে 9,900, তাহলে এই যে 9,900। এখন যদি বিয়োগ করি 1 থেকে 0 বাদ গেলে 1, 3 থেকে 0 বাদ গেলে 3, 9 9 মিলে গেলে 0, আবার এখানে 9 9 মিলে গেলে 0, আবার এখানে 10 ধরলে 9 9 মিলে গেলে 0, এখানে 10 ধরলে 10 থেকে 9 গেলে থাকবে হচ্ছে 1, হাতের 1 1 মিলে গেলে 0, তাহলে হচ্ছে 1031। আচ্ছা বিষয়টা যদি আবার একটু দেখি, 1 থেকে 0 বাদ গেলে 1, 3 থেকে 0 বাদ গেলে 3, আর এইখানে তো 9 9 মিলে যায় তাহলে 0, আর উপরে হচ্ছে 0 9, তাহলে 10 ধরবো, তাহলে 10 থেকে 9 গেলে থাকবে হচ্ছে 1, হাতের 1 1 আবার 0, তাহলে এখানে থাকে 10,031। সো তাহলে বিষয়টা হচ্ছে আমরা এইভাবে লিখবো 3 সমস্ত এই একবারে নিচে যেটা আছে এটাকে উপরে লিখবো 10,000 সরি 1031, 1031, আর নিচে আছে হচ্ছে 3,300। এই হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এখন আমরা অনুশীলনীর 13 নাম্বার ম্যাথটা দেখব। তো 13 নাম্বার ম্যাথগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো প্রথমেই হচ্ছে 13 নাম্বারের ক নাম্বারটা দেওয়া আছে 0.2 পৌনপুনিক, তাহলে এখানে নিয়ম হচ্ছে পুরোটা একবারে নিব, তাহলে 2, আর পৌনপুনিক ছাড়া অংশ আছে হচ্ছে 0, দশমিকের পরে পৌনপুনিক আছে একটা তাহলে একটা 9 নিব, তো ফাইনালি এখানে থাকে হচ্ছে 2/9। এরপর যদি আমরা খ নাম্বারটা দেখি, খ নাম্বারটা আছে 0.35, তো এই দুইটার উপরেই পৌনপুনিক,
তাহলে সম্পূর্ণ সংখ্যা হচ্ছে 35, দশমিকের পরে পৌনপুনিক আছে দুইটা, তাহলে আমরা দুইটা 9 নিব। এই দেন আমরা যদি গ নাম্বার কোশ্চেনটা খেয়াল করি, এটা আছে হচ্ছে 0.13, শুধু 3 এর উপরে পৌনপুনিক আছে, তাহলে এখানে পুরা সংখ্যাটা হয় হচ্ছে 13, আর পৌনপুনিক ছাড়া অংশ আছে হচ্ছে 1, তাহলে এই যে 1, আর দশমিকের পরে পৌনপুনিক আছে একটা, তাহলে একটা 9 নিব, আবার দশমিকের পরে পৌনপুনিক ছাড়াও আছে একটা, তাহলে একটা শূন্য নিব। তো 13 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 12, আর এখানে আছে হচ্ছে 90। তাহলে এটা যদি আমরা 6 দ্বারা কাটাকাটি করি, 6 12 এর মধ্যে 2 বার যায়, আর 90 এর মধ্যে যাবে হচ্ছে 15। তো তাহলে ফাইনালি এখানে থাকে হচ্ছে 2/15। তাহলে এটাই হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশ। একইভাবে ঘ নাম্বারটাও যদি আমরা দেখি, সরি গ নাম্বারটা, এটা ক খ গ, আর এটা ছিল ঘ। ঘ নাম্বারটা যদি দেখি 3.78, তাহলে এখানে পুরো সংখ্যাটা নিব 338, দেন দশমিকের পরে পৌনপুনিক একটা, সরি পৌনপুনিক ছাড়া অংশ আছে হচ্ছে 37, তাহলে এটা আমরা মাইনাস করব, আর দশমিকের পরে পৌনপুনিক একটা আছে, তাহলে একটা 9 নিব, দশমিকের পরে পৌনপুনিক ছাড়া সংখ্যা আছে একটা, তাহলে একটা শূন্য নিব। এরপরে আমরা যদি এটা বিয়োগ করি, 8 থেকে 7 বাদ দিলে থাকবে হচ্ছে 7, 7 থেকে 4 বাদ দিলে থাকবে হচ্ছে 3, আর শুরুর এখানে আছে হচ্ছে 3। সেটা যদি আমরা আবার হিসাব করি, 8 থেকে 7 গেলে, সরি 8 থেকে 7 গেলে থাকবে হচ্ছে 1, আর 7 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 4, আর প্রথমে ছিল হচ্ছে 3, আর এখানে নিচে ছিল হচ্ছে 90। তো তাহলে 341/90, তাহলে 90 দিয়ে যদি আমি 341 কে ভাগ দেই, এই যে 90 এটা দিয়ে ভাগ দিব হচ্ছে 341 কে। সো বলছিলাম যে এখানে দশমিকের আগে যতটুকু সংখ্যা আছে এটা আমরা ভাগফলে আগেই লিখে নিব, এরপর 3 দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 270। এবার 1 থেকে 0 বাদ গেলে তো 1, উপরে 4 নিচে 7, তাহলে উপরে যেহেতু ছোট সংখ্যা, তাহলে আমরা কি করব, এখানে মনে মনে একটা 1 চিন্তা করব, 14, তো 14 থেকে 7 গেলে থাকবে হচ্ছে 7, হাতের 1 এখানে নিলে 3 3 0, তাহলে এখানে থাকে 71। তো তাহলে এটাকে যদি মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করি, এই ভাগফলে যেটা ছিল 3 এটা থাকলো, আর সবার নিচের সংখ্যাটা হবে হচ্ছে উপরে, যে 71 হবে উপরে, আর আগে নিচে যা ছিল তাই থাকবে 90। তাহলে এটা হলো হচ্ছে আমার ঘ নম্বরের সাধারণ ভগ্নাংশ। দেন আমরা হচ্ছে উম নাম্বারটা যদি চিন্তা করি, উম নাম্বারে আছে হচ্ছে 6.2309, 309 এর উপরে হচ্ছে পৌনপুনিক আছে। সো তাহলে প্রথমেই নিয়ম হচ্ছে আমরা পুরা সংখ্যাটা একবারে নিব, তাহলে এখানে 62,309 মাইনাস পৌনপুনিক ছাড়া অংশ মাইনাস করব 62, এরপর নিচে হচ্ছে দশমিকের পরে পৌনপুনিক আছে তিনটা, তাহলে তিনটা 9, আর দশমিকের পরে পৌনপুনিক ছাড়া আছে একটা, তাহলে একটা শূন্য। সো এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, এই 9 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 7, আর এখানে শূন্য, তাহলে 10 চিন্তা করব, 10 থেকে 6 গেলে থাকবে হচ্ছে 4, হাতের 1, 3 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 2, আর শুরুতে আছে হচ্ছে 62, তাহলে এখানে থাকে হচ্ছে 62,247, আর নিচে ছিল 9,990। সো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তো দুইটাকেই হচ্ছে আমরা 3 দ্বারা কাটাকাটি করতে পারি, তাহলে 62,247 ভাগ 3 আসবে হচ্ছে 20,749, আর নিচের এটাকেও যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে 990/3, তাহলে আসবে হচ্ছে 3330। এবার 3,330 এটা দ্বারা যদি আমরা 20,749 কে ভাগ দেই, 20,749 এটাকে ভাগ দিব হচ্ছে 3,330। তাহলে খেয়াল করি দশমিক সংখ্যার আগে এখানে 6 আছে, তাহলে ভাগফলে আগে থেকে আমি 6টা লিখে রাখবো,
6 এর সাথে ভাজকটাকে যদি এখন গুণ দিই, তাহলে 6 ইন্টু 3330, তাহলে আসে 19,980। তাহলে এটা আসবে 19,980। এবার এটা বিয়োগ করি, 9 থেকে 0 বাদ গেলে 9, উপরে 4 আছে, তাহলে আমরা ছোট যেহেতু 14 চিন্তা করব। 14 থেকে যদি আমি 8 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 6, তারপরে হাতের 1 এখানে নিলে 10, এখন এখানে উপরে আছে হচ্ছে আবার 7, তাহলে 17 চিন্তা করি। তাহলে 17 থেকে যদি 10 বাদ দেই থাকবে হচ্ছে 7, হাতের 1 যদি আবার এখানে নিই 10, তাহলে এখানে আবার 10 চিন্তা করতে হয়, তাহলে 10 10 এ তো 0 হয়ে যায়। আবার এই 1 এখানে নিলে 2, তাহলে 2 2 এ 0 হয়ে যায়। বিষয়টা যদি আমি আবার বলি, 9 থেকে 0 বাদ গেলে 9, আর উপরে আছে 4, নিচে আছে 8, তাহলে ছোট সংখ্যা থাকলে আগে একটা 1 কল্পনা করে নিতে হয়। তাহলে এখানে 14, 14 থেকে 8 বাদ দিলে থাকবে হচ্ছে 6। এখন এখানে যে 1 ধরছিলাম সেই 1 এই 9 কে দিলে হবে 10, তাহলে উপরে আবার ছোট 7, তাহলে 17 থেকে 10 বাদ দিলে থাকবে 7। এখন এই যে হাতের 1 ধরছিলাম এখানে দিলে হবে 10, আর উপরে আবার 0, তাহলে 0 কে 10 চিন্তা করব, 10 10 হবে হচ্ছে 0, আর এখানে 1 চিন্তা করছিলাম সেই 1 এখানে দিলে হবে 2, তাহলে 2 2 মিলে গেলে আবার 0, তাহলে ফাইনালি এখানে থাকে 769। সো তাহলে এটার অ্যানসারটা হবে হচ্ছে 6 সমস্ত, উপরে হবে হচ্ছে 769 আর নিচে যা ছিল 3330। তাহলে এই হইল হচ্ছে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ গুলাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো আপনাদের এইখানে আমি মোটামুটি উদাহরণ অংশ, কাজ অংশ এবং অনুশীলনীর প্রত্যেকটা অঙ্কই আমি করে দিছি। তো আশা করি এটা খেয়াল করলে আপনাদের এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্ব নিয়ে আসব। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।